যারা অপরাধ করেছে তাদের শাস্তির কথা বললেন, কিন্তু যারা অপরাধ করেনি তারাও তো আওয়ামী লীগ করে। তারা যদি মনে করে যে আমরা তো অপরাধ করিনি, তাহলে আমাদের দোষটা কি? অপরাধটা করেছে আওয়ামী লীগের ব্যানারে থাকা সরকার। পুরো আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগকে তো এদের আপনি নির্বাচন থেকে বঞ্চিত রাখতে পারেন না। যদি এমন প্রশ্ন কেউ করে, তাহলে সেটা কি নৈতিকতার বিচারে টিকবে না? রাইট, আপনি এখন আসেন। আমি তো লয়ার মানুষ, আর আপনি লয়ার না হইলেও অনেক কিছু বোঝেন। সেটা হইলো এই যে অনেক সময় মামলার এই ধারায় অপরাধ করছে তার সাথে 109 এবং 34 যোগ করে। তার মানে কি, এই অপরাধ যাদের নাম আছে তার সাথে আরো যারা করছে এটা 34 ধারা বা 109 দিয়ে বুঝায়। তো প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের যারা অপরাধী তারা তো দীর্ঘ 16 বছর দেশে বসে অপরাধ করছে, দেশের বাইরে বসে করেনি। তখন আপনি আওয়ামী লীগের কোন লোকরে চেনেন, খুব ঘনিষ্ঠ বন্ধু আপনার, এমন কাকে পাইছেন যে টকশোতে এসে বলছে যে আওয়ামী লীগ এই অপরাধ গুলা করতেছে, আওয়ামী লীগ আয়নাগর বানাইছে, এই অপরাধটা সে করতেছে, যে সিনহা হত্যা, মেজর সিনহাকে হত্যা করছে ক্রস ফায়ারে, এটা অন্যায়, এরকম একটা লোক আপনি পাইছেন? তার মানে কি, সবাই সমর্থন করছে আওয়ামী লীগের তখনকার 16 বছরের যে অ্যাক্টিভিটিস আওয়ামী লীগ যারা করতো সবাই সমর্থন করছে। কিন্তু এর মানে আমি সবাইকে দোষী বলছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা তো একটা বিচারের ব্যাপার, ট্রায়ালের ব্যাপার। ওই বিচারের মধ্যেই চলে আসবে কারা কারা অপরাধী, কারা কারা অপরাধীর সাথে সহযোগিতা করছে। এর বাইরে যারা থাকবে, ন্যাচারালি তাদের ব্যাপারে কোনো কমপ্লেন থাকবে না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে, আপনিও টকশো করছেন, আমিও টকশো করছি, এবং আপনার সাথে উল্টা দিকে আওয়ামী লীগের লোক ছিল। আপনি জিন্দিগিতে শুনছেন কেউ এসে বলছে যে আমাদের সরকার এই যে আয়না ঘরে ইয়েরে আটকে রাখছে, কি বলে, যে ব্রিগেডিয়ার আজমি এটা অপরাধ, মেজর সিনাকে হত্যা করছে, এটা খুব অন্যায় হয়েছে, ক্রস ফায়ার দিয়েছে, বলছে? বলেনি। সুতরাং টোটাল আওয়ামী লীগ ওয়াজ সাপোর্টেড বাই দ্য আওয়ামী পিপল। সুতরাং আপনি ইন জেনারেল বলতে পারবেন না কারা নির্দোষ কারা দোষী নয়। ইটস এ কোশ্চেন অফ জাজমেন্ট। তো ওই হিসাব করতে গেলে আপনাকে জাজমেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। যারা অপরাধী হবে, কনভিক্টেড হবে, তারা বাদে বাকিরা নির্দোষ। ভেরি সিম্পল। না, এবার আমি আরেকটু তর্ক করি মানে সত্যটা বের করার জন্য আমি মনে করি তর্ক করার প্রয়োজন আছে। অবশ্যই। আপনি যদি এটাকে কুতর্ক বলেন, তাও কুতর্কই ধরে নেন, তাও করি। রাইট। যেমন ধরেন, অনেক আওয়ামী লীগ, আপনি দেখবেন আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগারদের হাতে কিন্তু আওয়ামী লীগাররা নির্যাতিত হয়েছে অনেক জায়গায়। আমি অনেক লোককে, হয়তো টকশোতে আমাকে বলেনি, কিন্তু ব্যক্তিগতভাবে অনেক আওয়ামী লীগের লোকজন, সিনিয়র আওয়ামী লীগের লোকজন আমাদের কিন্তু বলেছেন যে হাসিনা যেভাবে দেশ চালাচ্ছে তারা তাতে হ্যাপি না। তারা দুর্নীতির ব্যাপারে প্রশ্ন করেছেন, কিন্তু তারা প্রকাশ্যে আসতে পারেননি। তাদেরকে আমি রিকোয়েস্ট করি, আপনার সামনে এসে বলেন। ভাই সামনে এসে আমি কি বলবো, আমি কার বিরুদ্ধে বলবো? কোন লোকে তো আমাকে থুতু দিবে, এবং আমার তো সেই ভয়েসটা নাই, কারণ আমি তো সেই ক্ষমতায় নাই। এখন এরকম লোকে কিন্তু আছে যারা নাকি তাদের এগুলো পছন্দ করতো না। তো সেরকম ভাবে আপনি যদি টোটালটা যদি আপনি বিচারের উপর ছেড়ে দেন, তাহলে বিচার করতে করতে তো অনেক দিন লাগবে। ততদিন কি তাহলে আওয়ামী লীগ কোনো নির্বাচন অংশ নিতে পারবে না? এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। সেক্ষেত্রে অনেক আওয়ামী লীগের আছে যারা নাকি ক্ষমতার সঙ্গে, ক্ষমতার শেয়ার ছিল না, ক্ষমতার অংশ তাদের ছিল না। আওয়ামী লীগের সংখ্যা তো অনেক। সেটাকে ধরেন আপনার, আমি যদি সেভাবে ধরি, ধরেন আপনার 10,000, 20,000, 1 লাখ, 1 লাখ লোকটার মধ্যে ধরতে পারি যা নাকি আওয়ামী লীগ সরকার দ্বারা 15 বছরে সরাসরি লাভবান হয়েছে। ধরেন 10 লাখ, আমি 10 লাখও ধরলাম, কিন্তু আওয়ামী লীগ তো করে এমন লোকের সংখ্যা কোটির উপর। তাহলে বাকিদের কি হবে? বাকিরা তাহলে তারা তো কোনো অপরাধ না করে কি শাস্তির মুখে পড়ে গেল না, যদি তাদের দলকে আপনি নির্বাচন করতে না দেন? না, দলকে নির্বাচন না করতে তো প্রশ্নই আসে না। সেটা তো বললামই, এই সিদ্ধান্ত এখনো হয় নাই যে দলকে নির্বাচন করতে দিবে না। এটা হওয়ার পর এই প্রশ্নটা আসবে। এখন পর্যন্ত অফিসিয়ালি এই প্রশ্ন আসে নাই, সুতরাং এই আলাপটা করার কোনো প্রয়োজন নাই। নাম্বার 1। নাম্বার 2, যখন এরকম পরিস্থিতি আসবে যে ইনক্লুসিভ নির্বাচন, সবাই নির্বাচনে পার্টিসিপেট করবে, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে যারা নমিনেশন সাবমিট করবে, দ্যাট শুড বি ডিসাইডেড অর চেকড বাই ইলেকশন কমিশন বা ইলেকশন কমিশন। সেখানে যদি দেখা যায় যে ইলেকশন কমিশনের ক্রাইটেরিয়া থাকবে, সেই ক্রাইটেরিয়া তারা কাভার হয়, তারা নির্বাচন করবে। কিন্তু এই আলাপটা যে আমরা করি, আমার কাছে মনে কোনো প্রয়োজনই নাই। কারণ ইতিমধ্যে এই তত্ত্বাবধায়ক সরকার, মানে অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস সাহেব বলছে সরকারি এরকম কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, নেয় নাই। 2, ইলেকশন কমিশনে কিছু বলেনি।
তো আমরা কিন্তু এই আলাপটা, এটার মানে কি জানেন? এটার মানে হলো আপনার মোরাল কারেজ নষ্ট হয়ে গেছে আওয়ামী লীগের, সেই জন্য এই প্রশ্নটা আসে। আপনার মোরাল কারেজ নাই পলিটিক্যাল লিডারদের। যেমন ধরেন জামাতের আমির লন্ডনে দেখা করছে খালেদা জিয়ার সাথে এবং তারেক জিয়ার সাথে, তাই না? আপনি স্ট্রেইট বলবেন ইয়েস আমি সেখানে গিয়েছিলাম দেখা করতে। কেন? যে তারা একটা বৃহত্তর দল, দেশের যে ক্রাইসিস তাতে তারেক জিয়া দেশে নাই, খালেদা দেশে নাই। আমি যেহেতু এখানে আসছি, বেলজিয়াম টেলজিয়াম গেছি, আমি টার্গেট নিয়ে আসছি যে লন্ডনে যাব, তার সাথে দেখা করব এবং রাষ্ট্রের রাজনীতির বিষয়ে আলোচনা করব। এই বোল্ডলি কিন্তু বলতে পারে না। এই যে বোল্ডলি বলতে পারে না, এটাই হইলো মোরাল কারেজের অভাব। নাহলে আপনি পরিষ্কার বলবেন ইয়েস আমি গেছিলাম, দেখা করতে গেছি, আমি রাজনৈতিক বিষয়ে আলাপ করছি, দেশ নিয়ে আলাপ করছি, সবকিছু নিয়ে আলাপ করছি, নির্বাচন সংস্কার এগুলো নিয়ে আলাপ করছি। এই বোল্ডনেসটা আমাদের দরকার। দেখেন জি। ইউনূস সাহেব বলছে আমি ডিসেম্বর 2025 থেকে জুন 26-এর মধ্যে নির্বাচন দিব। এক চুল কেউ নাড়াইতে পারে নাই এখন পর্যন্ত, অথচ তার এগেনস্টে টোটাল স্রোতটা। আমি তার পূজা করতেছি না, আমি বলতেছি ডিটারমিনেশন, যে ইয়েস হোয়াট এভার আই হ্যাভ টোল্ড ইট ইজ ফাইনাল। এরকম কমিটমেন্ট ওলা লোক আমাদের দরকার। এর মানেই না ইউনূস সাহেব অনন্তকাল থাকুক। দিন শেষে আমি একটা গণতান্ত্রিক চেতনার মানুষ, আমি ইলেকশন চাই।